ক্লাস 10 অধ্যায় 2 বায়ুমণ্ডল। বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগের মধ্যে স্থানীয় বায়ুপ্রবাহের মধ্যে শীতল স্থানীয় বায়ু, মিস্টাল, বোরো এ সম্পর্কে বলবো। প্রথম চলে যায় মিস্টাল অর্থ। মিস্টাল শব্দটা ফ্রান্সের অক্সিটনের আঞ্চলিক ভাষা থেকে এসেছে, যার অর্থ হলো দক্ষ, প্রভুত্বময়। এবার মিস্টাল কি? ইউরোপের উত্তরে উচ্চভূমি থেকে পশ্চিমে ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রবাহিত এক প্রকার শীতল স্থানীয় বায়ুকে মিস্টাল বলে। কোথা থেকে আসছে? ইউরোপ থেকে আসছে। কোথায় আসছে? ভূমধ্যসাগর আসছে। তো দেখে নিই, দেখো এটা ইউরোপ আর এটা ভূমধ্যসাগর। তাহলে ইউরোপের উত্তরে উচ্চভূমি থেকে, এখানে ইউরোপে যে উচ্চভূমি আছে ওখান থেকে পশ্চিম মানে ভূমধ্যসাগরের পশ্চিম অঞ্চলে প্রবাহিত এক প্রকার শীতল স্থানীয় বায়ু, এই বাতাসটা আসে, সেটা শীতল ঠান্ডা বায়ু, সেটাকে বলা হয় মিস্টাল। ইউরোপের উচ্চভূমি থেকে আসছে, কোথায়? ভূমধ্যসাগর আসছে পশ্চিমে, যে ঠান্ডা বাতাসটা সেটাকে বলা হয় মিস্টাল। উৎপত্তি: অত্যাধিক শীতলতার জন্য স্থানীয়ভাবে এই বায়ু প্রবাহ উৎপত্তি। খুব ঠান্ডার জন্যই এই স্থানীয় বায়ু এইভাবে উৎপত্তি হয়েছে। বৈশিষ্ট্য: 1. শীতকালে প্রবাহিত হয়। 2. এর স্থায়িত্ব কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ, তাহলে এই বাতাসটা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ হয়। 3. দ্রুত গতি সম্পন্ন এই উপত্যকা বায়ুকে, এই নিচু অংশটাকে বলা উপত্যকা পর্বতের, উপত্যকা বায়ুকে উপত্যকার স্রোত বলা হয়। তাহলে এই বায়ুটাকে তখন স্রোতে পরিণত হয়, স্রোত। তারপরে 4. এটি এক ধরনের ক্যাটাবেটিক বায়ু। তাহলে এই যে মিস্টাল একটা ক্যাটাবেটিক বায়ু। তাহলে দেখে নিই ক্যাটাবায়ুটা কি। ক্যাটাবায়ু কি? তাই এখানে আমি ছবি দেখতে পাচ্ছি, এটা একটা পর্বত অঞ্চল। রাতের বেলাতে দেখো পর্বত অঞ্চল থেকে উপত্যকা আসছি, তাহলে নিশ্চয়ই এখানে উচ্চ চাপ আছে আর এখানে নিম্নচাপ আছে। তাহলে পর্বত থেকে উপত্যকায় মানে উঁচু জায়গা থেকে নিচে নেমে আসে, তাকে তো ক্যাটাবেটিক বায়ু বলে। তো দেখলি এটা রাত্রির, রাতের বেলায় পর্বতের উপরে দ্রুত তাপ বিকরণ করে, রাতের বেলায় এই পার্বত্য অঞ্চলে দ্রুত তাপ বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে গেলে কি হচ্ছে? শীতল ও ভারী হয়ে পর্বতের ঢাল বেয়ে নিচে নেমে আসে, একে ক্যাটাবেটিক বা পার্বত্য বায়ু বলে। তাহলে এখান তখন ভারী বাতাসটা কি হচ্ছে? ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে, তাই এটা পর্বত থেকে আসছে বলে এটাকে ক্যাটাবেটিককে পার্বত্য বায়ু বলে। যেমন মিস্টাল, বোরা শীতল স্থানীয় বায়ু, এগুলো উদাহরণ। যেমন ক্যাটাবেটিক উদাহরণের মধ্যে পড়ছে মিস্টাল, বোরো। তাহলে এবার চলে যায় বোরো, বোরা অর্থ, বানানটা ভুল আছে। বোরো ল্যাটিন শব্দ বোরিয়াস থেকে এসেছে, যার অর্থ উত্তরের বায়ু। উত্তর পূর্বে বাতাসের জন্যই এর নামকরণ। তাহলে উত্তরের বায়ুর নামটা কি করে এলো? উত্তর পূর্ব বাতাসের জন্য এর নামকরণ হলো। সংজ্ঞা চলে আসি। শীতকালে আল্পস পর্বত থেকে দক্ষিণ ইটালি অ্যাড্রিয়াটিক উপকূলের দিকে যে শীতল ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় তাকে বোরা বলে। কোথা থেকে আছে? আল্পস পর্বত থেকে আসছে, অ্যাড্রিয়াটিক উপকূলের দিকে আসছে ঠান্ডা বাতাসটা, শুষ্ক বাতাসটা, সেটাকে বলছে বোরা। অন্য নাম গ্রীষ্মকালীনে বোরা বায়ুকে বোরিনো বলা হয়। দেখে এই ছবিতে দেখো, এইটা হচ্ছে আল্পস পর্বত। এই আল্পস পর্বত এই ধার থেকে আসছে, কোথায় আসছে? ইটালি অ্যাড্রিয়াটিক উপকূল আসছে, যে শীতল বাতাসটা আল্পস পর্বত থেকে শীতল বাতাসটা ইটালি অ্যাড্রিয়াটিক উপকূলের দিকে আসছে, সেটাকেই বলছে বোরা। বৈশিষ্ট্য: এটি অভিকর্ষ বায়ু, তাই নিম্নমুখী হয়। এটা নিউটনের সূত্রের মতন উঁচু থেকে নিচের দিকে নামা। তাহলে এটি অভিকর্ষ বায়ু, তাই নিম্নমুখী হয়। মানে গাছ থেকে যেমন আম পড়লে উঁচু থেকে নিচে নামছে, সেরকমই
এটি অভিকর্ষ বায়ু, তাই নিম্নমুখী হয়। 2. শীতল অঞ্চল থেকে নেমে আসে বলে উপকূলে অঞ্চলে তাপমাত্রা যথেষ্ট কমে যায়। তাহলে শীতল অঞ্চল থেকে নেমে আসে বলে উপকূল অঞ্চলে তাপমাত্রা যথেষ্ট কমে যায়। তাহলে শীতল অঞ্চল থেকে আসছে যে সমুদ্র ধারে, মানে সমুদ্র ধারটাকে বলা হয় উপকূল, ওই অঞ্চলে তাপমাত্রা কী হচ্ছে, যথেষ্ট কমে যাচ্ছে। 3. অ্যাড্রিয়াটিক এলাকার বড় 24 ঘন্টা স্থায়ী হয়, যা সর্বোচ্চ 2 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। তাহলে অ্যাড্রিয়াটিক যে এলাকা, এই অ্যাড্রিয়াটিক এলাকাতে 24 ঘন্টা স্থায়ী হয়, যা সর্বোচ্চ 2 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। 4. 1956 খ্রিস্টাব্দে টিএনসে 125 নট পর্যন্ত রেকর্ড করা হয়েছে। তাহলে 125 নট পর্যন্ত রেকর্ড করা হয়েছে। 5. বোরা, সাদা বোরা, কালো বোরা, এই দুইভাবে লক্ষ্য করা যায়। তাহলে বোরা যে বায়ু, সেগুলো হচ্ছে তোমার সাদা বোরা হতো, কালো বোরা হতো, এই দুইভাবে লক্ষ্য করা যায়। প্রভাব, কেমন প্রভাব পড়ে দেখি। ভারতের উপমহাদেশের পশ্চিম ঝঞ্ঝা সৃষ্টির পেছনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই যেটা ভারত, তাহলে আমাদের এই পশ্চিমা ঝঞ্ঝা, এই পশ্চিম দিকে, ভারতের পশ্চিম দিকে সৃষ্টির পেছনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পশ্চিমা ঝঞ্ঝা যেটা শীতকালে বৃষ্টিপাত হয়, এই বায়ুর জন্য প্রবাহিত হয়েছে। এর প্রভাবে শৈত্যপ্রবাহ সৃষ্টি হয়, জনজীবন বিঘ্নিত হয়। তাহলে এর প্রভাবে খুব ঠান্ডা হয়, মানুষের যত কাজকর্ম থাকে সেটা একটু খারাপ দিক দেখাতে লাগে। সংশ্লিষ্ট অঞ্চলে উচ্চচাপ ও প্রতি ঘূর্ণবাদ বানানটা বলেছে, ঘূর্ণবাদ সৃষ্টি হয়। সংশ্লিষ্ট অঞ্চলে ঘূর্ণবাদ বা প্রতি ঘূর্ণবাদ সৃষ্টি হয়ে থাকে। তাহলে এই গেল আজ ভিডিও, এটুকুই।